আজকে আমি আমার একটা ফ্রাস্ট্রেশন নিয়ে কথা বলবো। আমি একটা জিনিস নিয়ে আসলে একটু বিরক্ত। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আপনার বুঝতে খুব সুবিধা হবে। ধরেন আপনার ফ্যামিলিতে কোনো একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, শয্যাশায়ী, রোগে শোকে, ব্যথায় বেদনায় কাতরাচ্ছে। এখন এমতো অবস্থায় কি হয়? আপনার বাসার মধ্যে অনেক মেহমান আসবে, আত্মীয় স্বজন, আশেপাশের প্রতিবেশীরা আসবে এবং আপনার খোঁজ খবর নেবে, আপনার জন্য দোয়া করবে, প্রার্থনা করবে যাতে আপনি সুস্থ হয়ে যান। খুবই ভালো একটা প্র্যাকটিস, খুবই ভালো একটা অভ্যাস। কিন্তু সমস্যা বাধে বা সমস্যা যেটার মধ্যে হয়, আমি যেটার মধ্যে বিরক্ত সেটা হচ্ছে ওনারা আইসা না মানে জ্ঞান দেওয়া শুরু করে। যদি আমি খারাপ ভাবে একটু বলি, জ্ঞান দেওয়া শুরু করে। অথবা মানে আমি যদি একটু ভালো করে ভালো শব্দ ব্যবহার করি, ওনারা নিজে থেকে পরামর্শ দেওয়া শুরু করে। ঠিক আছে? এখন এতে কোনো সন্দেহ নাই যে ওনাদের পরামর্শটা ওনারা দেয় হচ্ছে এই শয্যাশায়ী মানুষটা যে আছে, যিনি অসুস্থ মানুষ আছে, ওনার হিতের জন্যই দেয়, ওনার ভালোর জন্যই আসলে উনি দিচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? কিন্তু আপনি তো পরামর্শদাতা না, তাই না? উনি একটা অসুস্থ হয়ে রয়েছে, ওনাকে পরামর্শ দিবে এই সেক্টরের প্রফেশনাল কোনো একটা মানুষ, তাই না? আপনি সেই সেক্টরের প্রফেশনাল মানুষ না, তো আপনি এত টেকনিক্যাল পরামর্শ কেন দেন? একটা উদাহরণ একদম স্পেসিফিকভাবে বলি। এই অসুস্থ মানুষটা কিছু একটা হয়েছে, হঠাৎ করে একটা মানুষ আসলো যে কিনা খুবই মেবি মানে উনি হয়তো এলাকার মোটামুটি একটা হম্বিচম্বি একটা মানুষ। উনি আয়সা বললো যে আচ্ছা, হুম 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 কী হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, এরকম হয়েছে তেরকম হয়েছে, বমি হয়েছে, এটা হয়েছে সেটা, আচ্ছা 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 আচ্ছা, ঘামতেছে বা সামথিং কিছু একটা, কয়েকটা রোগের কোনো একটা কারণ বা কিছু একটা হলো। উনি ঠাস করে বলে ফেললো আচ্ছা ওনাকে না এই ওষুধটা খাওয়াও। কোন ওষুধটা? উনি ঘটনার মধ্যে চলে গেল যে দেখো আমার না কোনো একটা বন্ধু ছিল বা কোনো একটা আত্মীয় স্বজন ছিল, অনেক ধনী, অনেক মানে মানে বাংলাদেশের অনেক ধনীতম মানুষগুলোর মধ্যে একটা, যিনি একদম সেম এই ওষুধটাই হয়েছিল ওনার। পরবর্তীতে উনি খুব নামি দামি একটা ডাক্তার নিয়ে আসছিল, ঢাকার একদম মানে বাংলাদেশের বেস্ট ডাক্তারগুলোর মধ্যে যাদের নাম আসে তাদের মধ্যে একজন ছিল ওই ডাক্তারটা। ওনাকে নিয়ে আসছিল এবং উনি পরবর্তীতে ওনাকে এই এই সেম ওষুধটা দিছে। ঠিক আছে? এবং উনি মানে জাস্ট কয়েক ঘন্টার ভিতরে সেরে গেছে। ঠিক আছে? এখন কথা হচ্ছে মানে আপনি আঙ্কেল, আপনি হচ্ছেন মানে আপনি জ্ঞানীগুণী মানুষ, আপনি শিক্ষিত সম্ভ্রান্ত একটা মানুষ, আপনি বিচক্ষণ মানুষ। তো আপনি আপনার বিচক্ষণতা দিয়ে কি আপনি এইটাও বুঝেন না যে ওই নামি দামি ডাক্তারটা ঔষধটা ওই স্পেসিফিক ওই ভদ্রলোকটাকে দিছিল, যে ভদ্রলোকটাকে উনি নিজে থেকে ডায়াগনোসিস করছে। ওই ডাক্তারটা ওই ডাক্তারটা এক্স্যাক্টলি জানতো যে ওই মানুষটার কি হয়েছে। ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনার ডাক্তার সাহেব ওনার সমস্ত জ্ঞান, নলেজ, অভিজ্ঞতা সব কিছু মিলায়া ওনাকে ডায়াগনোসিস করে ওনাকে স্পেসিফিক কয়েকটা ওষুধ দিছে, যেটা কিনা ওনার বডির জন্য সুটেবল। ওইটা কোনো সার্বজনীন ওষুধ ছিল না যে এই কয়েকটা লক্ষণ দেখলে যার শরীরের মধ্যে দেখা যাবে সবাইকে এই জিনিসটা বিলাই দাও। হ্যাঁ, কিছু কিছু রোগ শোক হয়তো থাকতে পারে যেটা কিনা সার্বজনীন পাথ্য বা সার্বজনীন ওষুধ দিয়ে কাজ হয়ে যায়। যেমন ধরেন আপনার যদি পাতলা পায়খানা, পেট নামানোর ব্যাপার স্যাপার থাকে তাহলে হয়তো আপনি ডাবের পানি খাবেন অথবা স্যালাইন খাবেন। ঠিক আছে? ওটা মানে সার্বজনীন জিনিসপত্র। তারপর আপনার এই ধরনের আরও অনেক ধরনের সার্বজনীন পাথ্য থাকতে পারে, সার্বজনীন ওষুধ থাকতে পারে। ঠিক আছে, ফাইন। কিন্তু রোগটা যখন দেখবেন যে একটু বেশি কঠিন হয়ে যাইতেছে, আপনি নিজে কেন পরামর্শ দিতে যাবেন? এবং কিছু কিছু মানুষ থাকে যারা কিনা পরামর্শ শুধু দিচ্ছে না, পরামর্শটাকে মানার জন্য ফোর্স করতেছে, তাকে এইটাই করাতে হবে। আর গ্রামের মধ্যে তো একটু মানে কবিরাজকে ডাকো, কবিরাজ যেটা বলবে সেটাই। আমি নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে এক্সপিরিয়েন্সের কথা আমার মোটেও মনে নাই কারণ এটা আমার একদম ছোটোবেলার একটা গল্প। আমি আমার মার কাছ থেকে, আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে এই জিনিসটা শুনছিলাম যে আপনার আমার একদম ছোটোবেলাতে, একদম মানে কত বছর বয়স আমার নিজেরও খেয়াল নেই, আমি স্পেসিফিকভাবে জানি না, আমার কানের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে। তো বাসার মধ্যে বাবা যখন ছিল না, বাবা বাইরে গেছিল, বাবা তো বিকালবেলা আসে বা কাজ টাজ শেষ করে তারপর বাসার মধ্যে আসে। তো বাবার অবর্তমানে একটা কবিরাজকে নিয়ে আসা হয়েছিল এবং উনি
যেটা করে কবিরাজ মশাইরা, ঝাড়ফুঁক বা এটা সেটা করে একটা সময় পর আমার কানের মধ্যে কোনো একটা গরম মিশ্রণ ঢাইলা কোনো একটা উপচার্য, মানে শব্দটা আমি বলতে পারবো না, মানে থাকে না, মানে উপশম, হ্যাঁ, ওই ব্যথাটা বা ওই প্রবলেমটাকে উপশম করার চেষ্টা করতে যাচ্ছিল, এরকম সময় আমার বাবা সেখানে সৌভাগ্যবশত উপস্থিত হয়ে গেছিল এবং সবাইকে অনেক ঝাড়াঝাড়ি করে, মানে আপনারা এই জিনিসটা কীভাবে করতে পারেন, হ্যাঁ আপনি আমার পরামর্শ নিয়েছিলেন, আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন কবিরাজের এই জিনিসটা করার আগে, আপনি আমাকে কোনো ফোনই করেন নাই। তো উনি আইসা পরবর্তীতে ঠাস করে নিয়ে গিয়া তারপর আমাকে অ্যাকচুয়াল কোনো ট্রিটমেন্ট করাইছে এবং জানা গেছিলো যে যদি ওই পদার্থটা আমার কানের মধ্যে যেত তাহলে হয়তো আমার কানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ডেফিনেটলি আপনি কানের মধ্যে একটা গরম, মানে আমি যতটুকু আবছা মনে করতে পারি ওই জায়গার মধ্যে গরম মশলাটা ছিল, এই মরিচ টরিচ গুলায়া কিছু একটা ছিল, মানে ঝাঁঝালো কোনো একটা জিনিস ছিল যেটা কিনা আমার কানের ভিতরে দিত এবং ওনার ধারণা যে এটা হয়তো উপশম করতে পারতো। তো এই জিনিসটা হলে ডেফিনেটলি আমার ক্ষতি হতো, আমি মাত্র শিশু, তাই না, কোলের শিশু, তো ওই সময় আব্বার কারণে আমি বেঁচে গেছি। তো এইটা হচ্ছে জিনিস যে আপনি যদি মূর্খ থাকেন তা আপনি মূর্খের মতোই থাকেন, মূর্খর মতোই ব্যবহার করেন। আপনি ফোর্স করতেছেন কোনো একটা দায়িত্ব নিয়ে, এত এত এক্সট্রিমভাবে যাওয়াটা মনে হয় উচিত না। তো মাঝে মধ্যে মানে আপনি হয়তো কোনো একটা মানুষের ভালোর জন্যই চাচ্ছেন, কিন্তু আপনি ভালো চাওয়ার কে, এটাও একটা প্রশ্ন, ঠিক আছে। আমি কিন্তু খুবই মানে হাম্বল থেকে আমি কথা বলতে চাচ্ছি, কারণ মাঝে মধ্যে দেখা যায় যে আমরা কিছু একটা করতে যাই, হিতে বিপরীত হয়ে যায়। আমি এইটার কথা বলতেছি। হ্যাঁ, দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ বাইচা নাই, আপনাকে কিছু একটা করতে হবে, তখন হয়তো সেটা ভিন্ন ব্যাপার। তখনও আপনাকে আমি বলবো যে আপনি একটু লাইব্রেরির মধ্যে যান, বই পুস্তক ঘাটেন, আপনার এক্সপিরিয়েন্স জ্ঞানকে আরও সমৃদ্ধ করে তারপরে আসেন, ঠিক আছে। ওইটার মধ্যে আমি আপনাকে অ্যাগেইন আমি পরামর্শ দেওয়ার কেউ না, কিন্তু এই পরামর্শটা সার্বজনীন একটা পরামর্শ। যদি দুনিয়ার মধ্যে কেউ কিছু না থাকে তাহলে আপনাকে বই পুস্তক ঘাটাঘাটি করতেই হবে, এটা একটা সার্বজনীন পরামর্শ। আচ্ছা, আর কি বলবো, আর কিছু বলার নেই আজকের জন্য। এটাই, এই এক্সপিরিয়েন্স আর এই কথাটাই। তো ফ্রাস্ট্রেশন নিয়ে আরও কথা বলার আসলে আছে, আগামী ভিডিওতে আমি আরেকটা ফ্রাস্ট্রেশন নিয়ে কথা বলবো, ঠিক আছে। এই ভিডিও আজকের মতো এই পর্যন্ত। আমি আপনাকে ছবি আঁকা দেখা দেবো, আপনারা ছবিটা দেখেন। এবং ও হ্যাঁ, আরেকটা উদাহরণ দিই, এই উদাহরণটা আমি মাঝে মধ্যে দিতে চাই যে কিছু কিছু জিনিস থাকে, এই যে সার্বজনীন কথা বলতেছিলাম না, যে সার্বজনীন কিছু জিনিস থাকে যেটা কিনা সবার জন্য ভালো, ওই সার্বজনীন ব্যাপারের মধ্যেও কিছু খারাপ জিনিস থাকে। যেমন ধরেন আপনার পেট নামাইতেছে বা আপনার পাতলা পায়খানা বমি হইতেছে, আপনার কোনো একটা আত্মীয় স্বজন এসে বলতেছে যে আপনি ডাবের পানি খান, আমি আপনার জন্য ডাবের পানি নিয়ে আসি, আপনি ডাবের পানি খান। এখন এতে কোনো সমস্যা নাই, এটা ডেফিনেটলি একটা সার্বজনীন ব্যাপার। আপনার পাতলা পায়খানা হইতেছে, আপনি স্যালাইন খাবেন, আপনি ডাবের পানি খাবেন, এটা একটা মহৌষধ, ঠিক আছে, যাদের পাতলা পায়খানা হচ্ছে। এখন কথা হচ্ছে যদি আপনার কিডনির সমস্যা থাকে তাহলে ওই ডাবের পানিটা আসলে আপনার জন্য বিষ। কারণ কিডনির সমস্যা যারা থাকে ওদের আসলে পটাশিয়াম সমৃদ্ধ খাবার, পানীয়, এইসব জিনিসগুলো অ্যাভয়েড করতে বলা হয়। এখন ডাবের পানির মধ্যে অনেক বেশি পটাশিয়াম থাকে, ঠিক আছে, খুব দারুণ, মানে ডাবের পানি দারুণ একটা খাবার, দারুণ একটা পানীয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা সাধারণ মানুষদের জন্য, যার কিডনি বিকল হয়ে গেছে, ও এই পটাশিয়ামটাকে প্রসেস করতে পারবে না, ফিল্টার আউট করতে পারবে না, বা কিছু একটা হয় যেটা মানে ওনার বডির জন্য খারাপ হয়ে যায়। তো কোনো একটা মানুষ এসে যদি আপনাকে, কিডনির রোগীকে যদি এসে ফোর্স করে যে আপনাকে ডাবের পানি খাইতে হবে কারণ এটা সবার জন্য ভালো, হ্যাঁ আমি বুঝতে পারছি সবার জন্য ভালো, বাট নট ফর হিম। তো আপনাকে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে মানে একটু একটু জানাশোনা করে, একটু বুঝাশোনা যদি করা হয় তাহলে মনে হয় অনেক বেশি ভালো হয়। তারপর এরকম আমি অনেক সময় দেখি যে কোনো একটা জায়গার মধ্যে মানুষজন বেড়াইতে যায়, অসুস্থ না, অসুস্থতা থেকে এবার একটু বের হলাম খাওয়া দাওয়ার মধ্যে, এইটা আমার যে কী পরিমাণ বিরক্ত লাগে যে মাঝে মধ্যে দেখা যায় যে আপনি খাইতে চাইতেছেন না, ইচ্ছা মতো দিতেছেন। এবং মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু মানুষ থাকে যারা কিনা গরুর মধ্যে অ্যালার্জি থাকে, চিংড়ি মাছের মধ্যে অ্যালার্জি থাকে, হ্যাঁ ভুল করে আপনি খুব আগ্রহ সহকারে দিয়ে ফেলছেন, ঠিক আছে, আপনি হয়তো জানেন না, সেটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে আরে খান, একটা খান না, আর আমি বুঝতে পারতেছি যে আপনি আসলে এটা
সম্মান থেকে করতেছেন, আপনি নিজস্ব সম্পূর্ণ ভক্তি থেকে আপনি আপনার অতিথিকে আপ্যায়ন করতেছেন। কিন্তু ওনার পার্সপেক্টিভ থেকে যদি একটুখানি চিন্তা করেন তাহলে মনে হয় ওনার জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে। আমরা না মাঝে মধ্যে মনে করি যে ওনাকে যদি একটু বেশি খাওয়ায় পড়ায় রাখি তাহলে মনে হয় উনি বেশি খুশি হবে, উনি মনে হয় বেশি নামডাক হবে ওনার কাছে আমার হ্যাঁ, এটা আসলে সেরকমভাবে ইয়ে হয় না। কোন একটা গল্প জানি আমি পড়ছিলাম কলেজ লাইফের মধ্যে, সেখানে একটা বিড়াল একটা মানুষকে অভিযোগ দিতেছে, লেখককে অভিযোগ দিতেছে, লেখকের কাছে অভিযোগ করতেছে যে আচ্ছা তোমরা তো আমাকে মানে তোমাদের খাওয়া যেই উচ্ছিষ্টগুলো আছে, তোমরা যে কাটা খাওয়া, মাছ খাওয়া, হ্যাঁ কাটাগুলা ডাস্টবিনে ফালা দাও, এখন ডাস্টবিন থেকে কোথায় কোথায় চলে যায়, এটা না করে তো তুমি আমাদেরকেও মানে আমরা বিড়াল আমাদেরকেও তো দিতে পারো, তাই না? তো এটা দাও না কেন? তো তোমরা তারপর মাংস খাও, এই মাংসর হাড্ডি তুমি ডাস্টবিনে ফেলা দাও, এটা তো এই হাড্ডিটা এই উচ্ছিষ্টটাই আমাকে দাও, আমি খাই। তারপর অনেক খাবার তোমরা নষ্ট করো, ঠিক আছে, ভাত টাত এইগুলো ফালায় দাও, এগুলো আমাকে দাও, আমি খাই, ঠিক আছে? বিড়াল এটা বলতেছে, ঠিক আছে? এখন মানে বিড়াল বলতেছে বলতে মানে যাকে বলতেছে লেখক, ওই লেখক আসলে আফিম খায় বসে রয়েছে, ঠিক আছে? তো উনি এইসব জিনিস কল্পনা করতেছিল। তো এখন বিড়ালের অভিযোগ উনি কল্পনা করতেছে যে বিড়াল এইসব জিনিস বলতেছে, ঠিক আছে? তো তো বিড়াল ওনাকে বলতেছে যে দেখো তোমরা না মানুষরা না এরকম অদ্ভুত একটা মানুষ, কোনো একটা মানুষ দাওয়াতের মধ্যে আসছে, ওই মানুষটা খাইতে চাইতেছে না, ওনার পেট পুরোপুরি ভরে গেছে, আর একটু খাইলে গলা পর্যন্ত আসে, পর পেট ফাইটা যাবে, এরকম একটা মানুষকে তুমি জোর করে খাওয়াইতেছো। কিন্তু পথের মধ্যে কোনো একটা মানুষ যে কিনা 2 বেলা খায় নাই, সেই মানুষটাকে একটু দান করে যাবে, সেই জিনিসটা তুমি পারো না। যেই মানুষটা নিতে চাইতেছে না তাকে ইচ্ছা মতো দিতেছো, আবার যেই মানুষটা নেওয়ার জন্য বৈশা রয়েছে তাকে তুমি কিছুই দিতেছো না। এই কেমন অবস্থা, কেমন মানুষ তোমরা, কি হইতেছে এগুলো তোমাদের প্রজাতির মধ্যে, এমন কি হইতেছে? তো এটা হচ্ছে একটা জিনিস আমি বুঝতে পারতেছি, আপনি আতিথেয়তার জন্য, আপ্যায়নের জন্য সম্পূর্ণ ভক্তি, সম্মান, শ্রদ্ধা দিয়ে ওনাকে খাতিরটা করতেছেন, বাট উনি কি খাতিরটা নেওয়ার জন্য প্রস্তুত কিনা, উনি কমফোর্টেবল কিনা, ওনার পার্সপেক্টিভ থেকে, ওনার জুতায় পা দিয়ে আসলে একটু চিন্তা করেন, ঠিক আছে? এটা মনে হয় বেশি ভালো হবে, ওনার হিতে হচ্ছে কিনা এটা ওনার পক্ষ থেকেই চিন্তা করেন, ওনার পার্সপেক্টিভ থেকেই চিন্তা করেন, নিজের পার্সপেক্টিভ থেকে না। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আমি প্রত্যেকদিন ছবি আঁকি এবং লাস্টের দিকে, ভিডিওর লাস্টের দিকে এসে ছবিটা দেখাই, আপনি দেখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।